আলেমদেরকে ধর্ষক বানাইছে, আলেমদেরকে বলেছে চরিত্রহীন। কিন্তু আল্লাহর কি খেলা, যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল, আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল। এগুলো কার খেলা? এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন স্যার, যার নাম সবাই বলে হারুনুর রশিদ, তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে। আলেমদেরকে ধর্ষক বানাইছে, আলেমদেরকে বলেছে চরিত্রহীন। কিন্তু আল্লাহর কি খেলা, যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল, আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল। এগুলো কার খেলা? এই জন্য আল্লাহ বলেন অমাকারু অমাকর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে, কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। যে হারুন স্যারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল। কিসের হোটেল? ভাতের হোটেল, খাওয়ার হোটেল। আমার বক্তব্য না, আজকে কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে, যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয়। এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ, দেখতেও ভালো লাগে, চেহারা ফেস ভালো, কিন্তু তিনি খাওয়ান। আরে ভাই, খাওয়ানো তো ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার বাড়িতে যেই যাইতো তাকেই খাওয়াতো। আপনি খাওয়ান, আপত্তি নাই, কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা, এটা আদবি না বেয়াদবি? এখন আদবি না বেয়াদবি? মানে ও খাওয়াইয়া আবার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায়, এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয়, আল্লাহকে ভয় করুন। আলেমদেরকে বলেছেন রাজাকার, আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো। আল্লাহর কি খেলা, পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে। এগুলো কার খেলা? এগুলো কার ফয়সালা? এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না, আলেমদের বিরুদ্ধে লাগতে যাব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগতে যাব না। ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয়? হয় আল্লাহ জমিনেই তাদের শাস্তি দেবে, না হলে আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আযাবুন আযীম। যারা রাসূলকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কার ঘোষণা? আল্লাহ। আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে, আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে, এরা কখনো বৈধ সন্তান নয়, এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। তাহলে বলেন দেখি হক কয় প্রকার? আরো জোরে বলেন। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করব, হজ করব, জিকির করব, সিয়াম পালন করব, এগুলো তো করবই, কিন্তু বান্দার হক কি? বান্দার উপরে জুলুম না করা, বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা, বান্দাকে আঘাত না করা। বান্দার উপরে যদি আমরা জুলুম করি, বান্দাকে যদি আমরা ঠকাই, আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনার ক্ষমতা বেশি, নিরপরাধ মানুষের গালে চর দিয়েছেন, আপনার হাতে গুলি আছে, নিরপরাধ মানুষকে গুলি করেছেন, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা টিয়ার ছেলের হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা গরম পানির ফোঁটার হিসাব দিতে হবে কার কাছে? তার মানে বোঝা গেল বান্দার উপরে জুলুম করে বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, আল্লাহর বিধি বিধানগুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহর বিধানগুলো মানব, আর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? আজকে যারাই খারাপ ব্যবহার করতেছে এদের বিচার কে করবে?